يا شهيدا علمنا معنى العزة والإباء نراه نجما ساطعا يتراءى بالكبرياء نراه نجما ساطعا يتراءى بالكبرياء يتراءى بالكبرياء. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين. যারা আল্লাহর পথে হিজরত করেছে অতঃপর নিহত হয়েছে অথবা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম রিজিক দান করবেন। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রিজিক দানকারী। এই আয়াতের মধ্যে আল্লাহর পথে যারা বেরিয়েছে তাদের পরিণতির কথা উল্লেখ করা হয়েছে যে তারা নিহত হোক অথবা মৃত্যুবরণ করুক, আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুত রিজকে হাসান, স্থায়ী রিজিক, জান্নাতের রিজিক তারা লাভ করবে। আমরা সাধারণত যারা শত্রুর অস্ত্রের আঘাতে নিহত হয় তাদেরকে শহীদ হিসাবে জানি। তারা অবশ্যই শহীদ, বাকি শহীদ শুধু তাদের মধ্যেই সীমিত নয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহিমাহুল্লাহ হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে শহীদের ব্যাপারে উল্লেখ করেছেন যে এটা হলো মুমিনদের এক শ্রেণীর বৈশিষ্ট্য, এটা একটা মাকাম, একটা র্যাঙ্ক, আল্লাহ তাআলার নৈকট্যের একটা স্তর। এই স্তরের মুমিনদের কিছু কার্যক্রম আছে, এই কার্যক্রমগুলোর সাথে যেই মুমিনরা জড়িত তারা সবাই শহীদ, তার মৃত্যু যে অবস্থায় হোক না কেন। কার্যক্রমগুলো কি? কার্যক্রমগুলো হলো যারা দিনের প্রতিরক্ষায় নিজের জীবন বাজি লাগাতে কুণ্ঠিত নয়, আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের সাথে জড়িত, এমনভাবে জড়িত যে নিজেদের জীবন তারা বিলিয়ে দিতে, উৎসর্গ করে দিতে উদ্গ্রীব। এই অবস্থানে থেকে যারা এই অবস্থানে থাকবে অবশ্যই তাদেরকে জনমানব সম্পর্কে, উম্মত সম্পর্কে, দিন সম্পর্কে সঠিক অবগতির প্রয়োজন পড়বে, কারণ তারা দিনের সুরক্ষা করবে, দিনের শত্রুদেরকে প্রতিহত করবে। শত্রুর অবস্থা এবং মুসলিমদের অবস্থা সঠিকভাবে জানা না থাকলে এই কাজ তারা সম্পাদন করতে পারবে না। আর এটা একটা স্বাভাবিক বাস্তব যে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, এই কাজ হলো জনমানবের সাথে সংশ্লিষ্ট কাজ। এই সংশ্লিষ্ট কাজ করতে গেলে তাদের অবস্থা বুঝতে হবে। এই জন্য যারা এই আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজের সাথে যথাযথভাবে জড়িত তারা মানুষের অবস্থা যথাযথভাবে দেখে এবং জানে। শহীদ অর্থ হইল প্রত্যক্ষকারী, তারা মানুষের অবস্থা যথাযথভাবে জানে, আবার কে কোন পর্যায়ের আছে, কে কতটুকু বিরোধিতা করতেছে, এই বিষয়গুলিরও সাক্ষী হয়ে তারা থাকতেছে। হাসরের মাঠে তারা এই সাক্ষ্য নিয়ে উঠবে, বিরোধীদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, গ্রহণকারীদের পক্ষে তারা সাক্ষী দিবে। এই অর্থে তারা শহীদ। তাদেরকে যারা মূল্যায়ন করলো তাদের পক্ষে তারা সাক্ষী হবে, তাদের যারা বিরোধিতা করলো তাদের বিরুদ্ধে তারা সাক্ষী হবে। এই শাহাদাত এটা একটা মাকাম, এই মাকামের কিছু কার্যক্রম আছে, এই কার্যক্রমের সাথে যারা জড়িত তারা প্রত্যেকটা ব্যক্তি শহীদ। এই আয়াতের মধ্যেও এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন। মদিনার মধ্যে ওসমান ইবনে মাজউন এবং আবু সালামা ইবনে আব্দুল আসাদ, দুই সাহাবী স্বাভাবিক মৃত্যুবরণ করেন, অথচ তারা হিজরত করে এসেছিলেন। সাহাবায়ে ইকরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এদের মধ্যে নিজেদের মধ্যে কথাবার্তা হচ্ছিল যে তারা কি আল্লাহর পথে নিহত, আল্লাহর পথে শাহাদত লাভ করেছেন কি করেননি। আল্লাহ তাআলা তাদের এই আলোচনার প্রেক্ষিতে এই আয়াত নাযিল করে দিয়েছেন যে যারা আল্লাহর পথে হিজরত করলো অথবা নিহত হোক অথবা মৃত্যুবরণ করুক, আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিক তারা পাবেন। ফুদালা ইবনে ইয়াদ সাহাবী, তিনি সামুদ্রিক যুদ্ধে সিরিয়ার অঞ্চলের মধ্যে আমির ছিলেন। তার সাথীদের মধ্যে একজন শত্রুর গোলার আঘাতে নিহত হন, আরেকজন স্বাভাবিক মৃত্যুবরণ করেন।
লোকজন স্বাভাবিকভাবে ভিড় করতেছিল যিনি শহীদ হয়েছেন তার কবরের পাশে। আর তিনি যখন গেলেন, গিয়ে যিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছেন তার কবরের পাশে দাঁড়ালেন। তো লোকেরা বলল যে আপনি শহীদের কবর বাদ দিয়ে মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়ালেন। তখন তিনি বললেন যে আল্লাহর কসম, হাসরের মাঠে আমাকে যদি এই দুইজনের যে কোনো একজনের কবর থেকে উঠার সুযোগ দেওয়া হয়, তাহলে আমি এদের কার কবর থেকে উঠা নিজের জন্য পছন্দ করব, এটা আমি বলতে পারি না। মানে স্বাভাবিক মৃত্যুবরণ করলো যে না, যে শহীদ দিল, এই কার কবর থেকে আমি উঠা বেশি নিজের জন্য পছন্দ করব, এটা আমি বলতে পারি না। কারণ উভয়ই তো আল্লাহর পথে জেহাদে রত ছিলেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আতিক থেকে বর্ণিত, মান খারাজা মুহাজিরান ফি সাবিলিল্লাহি ফাখাররা আন দাব্বাতিহি ফামাতা আও লাদাগাতহু হাইয়াতুন ফামাতা আও মাতা হাতফা আনফিহি ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। যে আল্লাহর পথে বের হলো, অতঃপর সে তার জানোয়ার থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করলো, অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে, অথবা কোনো সাপ তাকে কামড়ালো, বিষাক্ত কীটপতঙ্গ কামড়ালো, সে মৃত্যুবরণ করলো, অথবা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলো, আল্লাহর দায়িত্বে এসে যাবে তাকে পুরস্কৃত করা। তাহলে মূল পুরস্কার, মূল শাহাদাত তার হয়ে গেল। হ্যাঁ, এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে আইয়ুল জিহাদি আফদলু, যে শ্রেষ্ঠ জেহাদ কোনটি? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যার ঘোড়া কেটে ফেলা হয়েছে এবং যার রক্ত ঝরিয়ে দেওয়া হয়েছে। কারণ জেহাদের পথে উভয় আছে, তার কুরবানি কি হয়েছে? বেশি হয়েছে। এই হিসাবে মানে এক প্রকারের শ্রেষ্ঠত্ব তার মধ্যে আছে। কিন্তু এইভাবে মৃত্যু কারো না হলে সে মূল শাহাদত থেকে বঞ্চিত, বিষয়টা এমন না, সেও শহীদ। এই জন্য শহীদের সংখ্যা শুধু যারা অস্ত্রের আঘাতে নিহত হলো তাদের মধ্যে সীমিত নেই। হ্যাঁ, আরেক প্রকারের শহীদ আছে যা হাদিসে এসেছে, আল মাবতুন শাহীদুন ওয়াল গারিকু শাহীদুন, যে পেটে অসুখ হয়ে যে মারা গেল সে শহীদ, যে মহামারীতে মারা গেল সে শহীদ। সেই শহীদগুলো হলো এই শহীদের সাথে মূল হক, মানে তারা আসলে প্রকৃত শহীদ নয়, কিন্তু শহীদের হুকুমে শহীদের মর্যাদা তারা পাবে। এর উদাহরণ হলো এমন, যেমন কুল হু আল্লাহ যদি একবার পড়ে কেউ, রাসূল বলেছেন সুলুসুল কোরআন, কোরআনের 1/3 পড়ার নেকি সে পাবে। 1/3 কোরআন হলো 10 পারা, আর কুল হু আল্লাহ 3 লাইন 3 সতর। এখন কেউ যদি ভাবে যে আমি 10 পারা না পড়ে শুধু কুল হু আল্লাহ পড়েই কি করব, আমি পরিপূর্ণ সওয়াব পেয়ে ফেলবো, অবশ্যই 10 পারা পড়ার সওয়াব সে পাবে, কিন্তু 10 পারা স্বতন্ত্রভাবে পড়লে তার যে সওয়াব হতো, তার যে ফজিলত হতো, এই সবটা কি সে পাবে? এটা তো এখানে শরীয়তে অনেক ক্ষেত্রেই এই ধরনের একটার সাথে আরেকটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংযুক্ত করেছেন। তো সংযুক্তটার ফজিলত হলো এটা যে তাকে এর সাথে সংযুক্ত করা গেল। একজন ব্যক্তি তার সাহসিকতার কারণে তাকে আপনি বললেন টাইগার, এর অর্থ কি তার 4টা পা, তার থাবা আছে, তার এমন এই বড় বড় দাঁত আছে, তাকে যে টাইগার বলা গেল এটাই তার মর্যাদা। উমুক কাপুরুষকে তো টাইগার বলে না কেউ, উমুক মহিলাকে তো টাইগার বলে না, উমুক অর্ধপুরুষকে তো কেউ টাইগার বলে না, তাকে যে টাইগার বলা গেল এটাই তার মর্যাদা। এর অর্থ এটা না তার 2টা বড় বড় দাঁত থাকতে হবে। ঠিক শহীদ এর সাথে সংযুক্ত করা হয়েছে ওদেরকে, এই যে সংযুক্ত করা গেল এটাই তার মর্যাদা, এটার একটা ফল সে পাবে। এর অর্থ এটা না যে আল্লাহর পথে কুরবানি যারা দিল, এইভাবে বাড়িঘর ছাড়লো, এই পরিমাণ ত্যাগ তিতিক্ষা তাদের উপরে দিয়া গেল, তাদের একেবারে কি হয়ে গেল, সে একই র্যাঙ্কের হয়ে গেল, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা আমাদের বিষয়টা যথাযথভাবে উপলব্ধি করার তৌফিক দিন। আজ আমরা অনেকেই এই তাড়াহুড়ায় লিপ্ত হয়ে যায় যে আমি কি হয়ে যাব, মাঠে গিয়ে গর্দান কাটিয়ে দেব। এই তাড়াহুড়া করতে গিয়ে, এই বিষয়টা তালাশ করতে গিয়ে আমার বর্তমানে শাহাদত লাভের জন্য বা শহীদ হওয়ার জন্য বা শহীদ ব্যক্তির যে কাজ, এই কাজগুলির মধ্যে আমরা শৈথিল্যতা দেখাই। আসলে শাহাদতের ক্ষেত্রেও তো যারা শহীদ হবে সব শহীদ কি একেবারে একই পর্যায়ের হবে না, না শহীদদের মধ্যেও বড় ছোট হবে, শহীদের মর্যাদা পাবে সবাই, কিন্তু সব শহীদ কি এক? এমপি বাংলাদেশে কতজন, যতজন আছে সবার স্তর কি একটা?
না এদের মধ্যে কেউ বেশি অগ্রগণ্য এবং কেউ একেবারে কারো নাম দাম শুনিনি আমরা কখনো, এমন আছে? প্রতিটা এমন ক্লাসের মধ্যে আবার ভিতরে ছোট ছোট ক্লাস, ছোট ছোট ভাগ থাকবে। এই জন্য কেউ বড় মর্যাদা পেতে যদি ইচ্ছা করে, তাহলে শাহাদাতের যে কাজ, এই কাজের মধ্যে যার যেই পরিমাণ কষ্ট হবে, কুরবানি যত বেশি হবে, সে সেই পরিমাণ আসলে আল্লাহ তাআলার কাছে অধিক নিকটবর্তী এবং প্রিয় শহীদ হবে। আল্লাহ তাআলা আমাদের বিষয়টা যথাযথভাবে উপলব্ধির তৌফিক দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু